বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আজ ১ আগস্ট দুপুর ১:৩০টার দিকে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয় থেকে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে করে ৬ জনকে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত কমিশনার আজহার মুকুল এই তথ্য নিশ্চিত করেছেন। আজ ভোর ৬টার দিকে ৬ জনের পরিবারকে ফোন করে তাদের নিয়ে যেতে বলা হয়। সকালে স্বজনেরা ডিবি কার্যালয়ে যান। দুপুরের দিকে কালো রঙের একটি গাড়িতে করে স্বজনসহ ৬ জনকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। গত ২৬ জুলাই বিকালে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে নাহিদ ইসলাম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ককে ডিবি হেফাজতে নেওয়া হয়। ডিএমপির গোয়েন্দা বিভাগ থেকে তখন বলা হয়, নিরাপত্তাজনিত কারণে ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে। নাহিদ ছাড়া অপর ২ সমন্বয়ক হলেন আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার। ৩ জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পরদিন সন্ধ্যায় সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে ডিবি কার্যালয়ে আনা হয়। এরপর মিরপুরের এক আত্মীয়ের বাসা থেকে তুলে আনা হয় অন্য সমন্বয়ক নুসরাত তাবাসসুমকে। ডিবি কার্যালয়ে থাকা অবস্থায় এক ভিডিও বার্তায় কোটা সংস্কার আন্দোলন স্থগিতের ঘোষণা দেন এই ৬ জন।